السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. صدق الله مولانا العظيم. আল-আশরাফ কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ আনন্দ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও বীর্য বিষয়ক মন্ডলী, আমার সামনে উপস্থিত তালিবে আলেম ছাত্র ভাইরা, সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ। আজ আমি এমন এক বিষয় নিয়ে কথা বলতে দাঁড়িয়েছি যা আমাদের বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় বাস্তবতা। আতা হলো ফিতনাযোগ ও ঈমান রক্ষার সংগ্রাম। প্রিয় উপস্থিতি, আজ পৃথিবীর দিকে তাকালে আমরা কি দেখি? যুদ্ধ, জুলুম, অন্যায়, অশান্তি, মানুষ মানুষের উপর অত্যাচার করছে, মিথ্যা, প্রতারণা, সুদ, ব্যভিচার, হিংসা, এসব যেন সাধারণ ব্যাপার হয়ে গিয়েছে। চোখ খুললে ফিতনা, বাজারে গেলে ফিতনা, সমাজে চললেও ফিতনা। আজ মানুষ দুনিয়াকে সবকিছু মনে করছে, কিন্তু আখিরাতকে ভুলে যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। অর্থাৎ মানুষের কৃতকর্মের কারণে জলে ও স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে। সূরা রুম আয়াত 41। প্রিয় উপস্থিতি, আজ এই আয়াত আমাদের চোখের সামনে বাস্তব। আমরা দেখি মা বাবা অভদ্রতা বেড়ে গিয়েছে, নামাজ ছেড়ে দেওয়া সাধারণ ব্যাপার হয়ে গিয়েছে, হারামকে মানুষ হালাল মনে করছে। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে যখন দিনের উপর অটল থাকা জ্বলন্ত কয়লা হাতে রাখার মতো কঠিন হবে। আজ আমরা সেই সময় বাস করছি। প্রিয় উপস্থিতি, আমরা যদি নিজেদেরকে না বদলাই, তাহলে আগামী প্রজন্মকে আমরা কি দিয়ে যাব? শুধু দিনের শিক্ষা নয়, শুধু দুনিয়ার শিক্ষা নয়, দিনের শিক্ষা দরকার। শুধু মোবাইল নয়, কোরআনের সাথে সম্পর্ক দরকার। শুধু টাকা নয়, হালাল রিজিক দরকার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ কোন জাতীয় অবস্থা পরিবর্তন করে না যতক্ষণ না তারা নিজের অবস্থা পরিবর্তন করে। সূরা রাদ আয়াত 11। তাই আসুন আমরা আজ থেকেই নিজের পরিবর্তন করি, নামাজ ঠিক করি, মিথ্যা ছেড়ে দেই, মা বাবা হক আদায় করি, হারাম থেকে বেঁচে থাকি, আল্লাহর পথে ফিরে আসি। মনে রাখবেন, দুনিয়া চিরস্থায়ী নয়। আজ আমরা বেঁচে আছি, কাল হয়তো অন্তত কবরে চলে যাব। সেখানে না থাকবে বন্ধু, না থাকবে সম্পদ, না থাকবে পরিচয়, শুধু থাকবে আমাদের আমল। সর্বশেষে একটি কথা বলে শেষ করছি। আল্লাহ তাআলা যেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য এমন রাস্তা খুলে দেন যা সে কল্পনা করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ফিতনার যুগে ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।